বছরের বাচ্চা যখন রেপ হয়, 4 বছরের বাচ্চা যখন রেপ হয়, তার কোথায় পোশাকে নিয়ে থাকে? রেপ করছে সেক্সুয়াল প্লেজারের জন্য শুধুমাত্র করছে না, আক্রমণাত্মক তাদের মনোভাব এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। নারীর কে রেসপেক্ট করা, কনসেন্ট দেয়া, ইন্টারনেট সে ইউজই করে হচ্ছে হয়তো পর্নোগ্রাফির জন্য। সাইটগুলো কিভাবে আমরা বন্ধ করতে পারবো? রামিসার এই ঘটনাটা ঘটার পরেও আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি এটা বলতে পারেন সাধারণ মানুষ হয়তো বা তাদের যখনই দেখছে বিচারের অনেক দেরি হয়ে যাচ্ছে, বারবার এই যে আপনি যেটা বললেন রামিসার এই ঘটনাটা ঘটার পরেও আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই তারা আপসেট হয়ে যাবে এবং তারা কিছু কথা বলবে। বাট অবশ্যই তার সাথে সাথে আমাদের আইনের বাইরে বা মব করা বা প্রকাশ্যে একটা কি বলবো, আমার মনে হয় ষষ্ঠমন্ত্রী ঠিক কথাই বলেছে, মানে এটা আমার নিজস্ব একটা কিন্তু সেখান থেকে আমার মনে হয় যে দ্রুত উনি এই কথাটা না বলে হয়তো বা তার সাথে এটাও বলেছে দ্রুত বিচার করবে। দ্রুত কিভাবে বিচার করা যায় এবং দ্রুত বিচারের পাশাপাশি ওনাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত, যে কিভাবে আমি যে পাঠ্যপুস্তকের কথা বললাম, নারীর কে রেসপেক্ট করা, কনসেন্ট দেয়া, এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে। এবং এইটা ইমপ্লিমেন্ট করার জন্য উনি একা শুধুমাত্র পারবে না, যে সরকারি থাকুক না কেন তার পাশাপাশি যারা ইনফ্লুয়েন্সার রয়েছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা বিভিন্ন এনজিও রয়েছে, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, সবাই একসাথে এসে যদি আমরা জনস্বার্থে এই ব্যাপারগুলো প্রচার করি, তাহলে আমার মনে হয় আমরা ভালো একটা লং রানের যে একটা রেজাল্ট পাবো। নাহলে আপনি যদি মনে করেন যে আপনি দেখছেন আজকে আমার ইন্টারভিউ আপনি নিচ্ছেন, এই ইন্টারভিউ হয়তো বা 20 জন দেখছে, যে 21 জন যে দেখেনি, যে হয়তো বা তার সোশ্যাল মিডিয়া নাই বা সোশ্যাল মিডিয়া সে বা তার ইন্টারনেট সে ইউজই করে হচ্ছে হয়তো পর্নোগ্রাফির জন্য, মানুষের এই কথা আমারটা দেখলে হয়তো বা সে সরাই নিয়ে চলে যাবে, যার পর্নোগ্রাফিতে হয়তো বা সে একটা সাইটে চলে যাবে। তার জন্য আপনি কি করবেন? তার জন্য তো অবশ্যই আপনার চিন্তা করতেই হবে যে তাদেরকে ওখান থেকে আপনি সরাবেন কি করে, তো এই সাইটগুলো কিভাবে আমরা বন্ধ করতে পারবো এবং প্রাথমিক শিক্ষা কিভাবে দিতে পারবো সেটা চিন্তা করতে হবে। দেখেন আইনজীবীরাও তো মানুষ, এক একজনের বক্তব্য এক এক রকম হবে। আমার বক্তব্যটা আমি এখানে দিই, আমি আইনজীবীদের পক্ষে বা বিপক্ষে কারোর বলছি না, আমি আমার বক্তব্যটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। তো আমি যেটা মনে করি যে আপনি নিজেই বলে দিয়েছেন, একটা ছোট বাচ্চা, এই 3 বছরের বাচ্চা যখন রেপ হয়, 4 বছরের বাচ্চা যখন রেপ হয়, তার কোথায় পোশাকে নিয়ে থাকে? যে মহিলাটা একটা বোরখা পরে যাচ্ছে, সে যখন রেপ হচ্ছে, সেটা কিভাবে আপনি দেখবেন? তো এখানে পোশাক না, এখানে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এবং আমি বারবার বলছি টক্সিক ম্যাসকুলিনিটি এখানে শুধুমাত্র যারা রেপ করছে সেক্সুয়াল প্লেজারের জন্য শুধুমাত্র করছে না, তার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বা আক্রমণাত্মক তাদের মনোভাব এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে এটাও আমাদের চিন্তা করতে হবে, তাদের দ্রুত বিচারের আয়ত্তে আনতে হবে স্বচ্ছভাবে, এবং তার পাশাপাশি এগুলো কেন হচ্ছে সেইটা আমাদের চিন্তা করে খতিয়ে নিয়ে এসে সেটা কিভাবে মিনিমাইজ করা যায় সেটা চেষ্টা করা লাগবে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ